ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর নবী বললেন তোমরা স্বামী আর স্ত্রী এক বালিশে মাথা দিলে ভালোবাসা বাড়িয়ে দেয় কে? কথা বলেন, কে দেয়? ছেলের বাড়ি আপনাদের এই গ্রামে, মেয়ের বাড়ি এখান থেকে ওই জামতলা হাট আছে ওখানে। ছেলে মেয়েকে দেখে নাই, মেয়ে ছেলেকে দেখে নাই, কেউ কাউকে চেনে না। শরীয়ত সম্মত বিবাহ হলো, কলেমা পড়ানো হলো। আল্লাহর নবী বলেছেন ও মেয়ের বাবারা তোমরা শুনে নাও, তোমাদের মেয়ের যখন বিয়ে দেবে কি করবে? আমি নবী আমার সুন্নাত তরিকায় বিয়ে দেবে। বিয়ে দিলে তোমার জামাই আর মেয়ের ভিতরে ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এমন ভালোবাসা বেড়ে যাবে বুড়ি বুড়োকে ছাড়া বাঁচবে না, আর বুড়ো বুড়িকে ছাড়াও থাকতে পারবে না। কিন্তু আমাদের সমাজে কিছু মুসলমান আছে, মেয়ের বাবা কি করে জানেন? ও মুসলমান কলিজার টুকরা বাবাজেরা, খ্রিস্টানদের মতো আচরণ নিয়ে আসে। জামাইয়ের একটা বালিশ, মেয়ের একটা বালিশ, আর সঙ্গে একটা লম্বা ঠ্যাং বালিশ দিয়ে বলে ওরে আমার জামাই রে, আমার কলিজা কেটে তোমার হাতে দিতেছি, 18 বছর মানুষ করেছি, স্কুলে পড়িয়েছি, খবরদার আমার মেয়েকে যেন কষ্ট দিও না। বলে কি বলে না? কথা বলো ভাই, বলে বলে আরে 18 বছর মানুষ করেছি, জামাই কষ্ট দিও না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজেরা, ও আমার বন্ধুরে আমার, ও কলিজার টুকরা ভাইয়েরা, আল্লাহর নবী বললেন সুন্নাত তরিকায় বিয়ে দিলে ওই মেয়ে আর জামাইয়ের ভিতরে ভ্রাতৃত্ব নষ্ট হতো না। খ্রিস্টানদের মতো আচরণ আনার কারণে ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, 1 বছর যেতে না যেতে ওই মেয়ে অন্য ছেলের সঙ্গে পালিয়ে গেল। মেয়ের বাবা চায়ের দোকানে বসে গল্প করে, কপাল খারাপ, কপাল খারাপ। বলে কি হয়েছে তোর? বলতে মেয়ে চলে গেছে, চলে গেছে। মানে হারামখোর বদমায়েশ। ও নবীর সুন্নাত তখনও মানেনি, মেনেছে? আল্লাহ নবী বলেছেন একটা বালিশে স্বামী স্ত্রী মাথা দিলে সারা জীবন মরণ পর্যন্ত ভালোবাসা থাকবে, ভালোবাসা নষ্ট হবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহওয়ালা বন্ধুরে আমার, এই সমাজে এখন ক্যান্সার রোগ ঢুকেছে। ক্যান্সার রোগীর যদি পাতলা পায়খানার বড়ি দেওয়া হয়, ওই ক্যান্সার রোগ ভালো হবে বলে মনে হয়? হবে? কথা বলেন, হবে? ক্যান্সার রোগ ও ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটালে লেজাতি হবে ওরে, কথা ঠিক না? তো ক্যান্সার রোগীদের কোরআনের মজমায় বসাতে হবে, কোরআনের আয়াত ওর দিলের ভিতরে আসর করাতে হবে, তারপরে যদি মাল সুদে যায়। কথা ঠিক কি ঠিক না? আচ্ছা গ্রামের লোক চলিয়ে গেল না কি খেকে গেছে? আসবে, আসার লাইন আছে। আচ্ছা না আসুক, দরকার নাই, 4 জন বসে, আল্লাহর ফারিস্তা আছে। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর নবী বলেছেন ওই মেয়ের বাবার দায়িত্ব কি ছিল জানেন? আল্লাহর নবী বললেন স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখবে না। যদি কিনা একটা লম্বা বালি দেওয়ার পরে ওই জামাইয়ের হাতটা ধরে বলতো রে আমার জামাই রে, মেয়েটা আদর করে মানুষ করেছে, অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে, ওরে আমার জামাই বেটারে শুনে না, এই মেয়ের পিছনে অনেক কষ্ট করেছি, শরীয়ত সম্মত সুন্নাত তরিকায় পর্দার ভিতরে রেখেছিলাম, আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতেছি, খবরদার মেয়েকে কষ্ট দেবে না। একটা বালি দিয়ে যদি বলতো ও আমার জামাই বেটা শুনে রাখো, আমি মেয়ের বাবা বলছি, আমার মেয়েটা 5 ওয়াক্ত নামাজি, আমার মেয়েটা পর্দা নাসি নামে, আমার মেয়েটা ধার্মিক মেয়ে তোমার হাতে দিলাম, যত্ন করে রেখে দিও। আল্লাহ নবী বললেন ওই মেয়েটা যদি এইভাবে ওই জামাইয়ের হাতে তুলে দিতে পারত, নবী বললেন একটা মেয়ে যদি কেউ ভালোভাবে ইসলামিক তরিকায় শিক্ষায় শিক্ষিত করে ভালো পাত্রের হাতে তুলে দিতে পারো, আমার নবী বললেন ওই মেয়ের বাবার একটা জান্নাত লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জান্নাত?
মেয়ের বাবা জান্নাত পেল, ভালো মানুষের বাচ্চা জামাই বেটা পেল, পাওয়ার পরে ওই সংসারে কোনোদিন অশান্তি আসবে না। কলিজার টুকরা বাবাজি, স্বামী চলে গেছে এখান থেকে অনেক দূরে কাজে কলকাতায়, স্ত্রী শুয়ে শুয়ে ফোন দেয়, ওরে আমার প্রাণের স্বামী রে, আমি তোমার ছাড়া ঘুমাতে পারিনি, তাড়াতাড়ি বাড়ি এসো, এক বালিশে মাথা দিলাম গত রাত্রে, আজকে আমাকে একা থাকতে হবে, একা থাকতে পারবো না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এই ভালোবাসা ভক্তিত্ব আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে, কারণ নবী বলেছেন এই সুন্নাতটা যদি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হও ভালোবাসা বেড়ে যাবে। কিন্তু আমাদের সমাজে দেখলে দেখা যায় ওই নাস্তিক খ্রিস্টানদের মতো আচরণ করবার কারণে স্বামী চলে গেছে 3 দিন কলকাতায়, স্ত্রীর তরফ থেকে কোনো খবর নাই। ও মুসলমান, স্বামী যদি ফোন করে, ওরে আমার প্রাণের স্ত্রী কেমন আছো, স্ত্রী ফোন কেটে দেয়, ফোন কেটে দেয়, ফোন কেটে দেয়। 2-4 বার করবার পরে স্বামী যখন অন্য নাম্বার থেকে কল করেছে, ওরে আমার প্রাণের স্ত্রী আয়েশা তুমি ফোনটা কেন কেটে দাও? আয়েশা ধমক দিয়ে বলতেছে, তুমি ভাগো, তুমি ভাগো, তোমার দরকার নেই, মেসেঞ্জারে লাইন জুড়ে দিছি, তোমার দরকার নেই, হাঁটো, মাল জোগাড় করে ফেলিস। চলছে না, চলছে না। আমাকে প্রেমের রোগ ঢুকেছে না বেশিরভাগ নারীদের ভিতরে। আইবুড়ো মেয়ার কেউ প্রেম করে না, সব বিয়েওয়ালা। কথা ঠিক না? 2 ছেলের মা, 4 ছেলের মা, 6 ছেলের মা, একটা বুড়ি মানুষ পালাচ্ছে, চাষি কি হয় শোনো, ও তো হুজুর তাবিজ দাও, নইলে বসন্ত সংসার করবো না, বসন্ত শুধু আমারে মেঘতেছে, খাওয়া দেয় না সময়। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমি একটা ফাউল কথা যদি বলি আমাকে বলবেন নবীর সুন্নাতের কথা, নবীর হাদিসের কথা রে বাবা। আল্লাহর নবী বললেন কিয়ামতের আলামত তোমাদের সামনে আসবে 10টা, তোমরা বুঝে নেবে কিয়ামতের আলামত। তার ভিতরে 1 নাম্বার হলো জেনা বেশি পরিমাণে বেড়ে যাবে। জেনা বেড়েছে না কমেছে? কথা বলেন ভাই, বেড়েছে? প্রায় সব জেনা চলছে। ও মুসলমানেরা, ওরে আমার বন্ধুরে, ওই আয়েশা যখন স্বামীকে কল দেওয়ার পরে কথা চলছে, এর ভিতরে দেখতে পাওয়া গেল আয়েশা বলছে, তুমি আমার স্বামী কেমন স্বামী, তুমি আমাকে ভালোবাসো না, আর ভালোবাসলে আমারে ফোন কিনে দিতে, বড় ফোন, তুমি যদি ভালোবাসো তাড়াতাড়ি দাও। ও ওদিকে হোঁচটালি চিন্তা করতেছে কি করি, আয়েশাকে যদি রাখতে চাই আমাকে বড় ফোন কিনে দিতে হবে, নইলে মাথা খারাপ, আয়েশা বাপের বাড়ি চলে যাবে। তাড়াতাড়ি কলকাতা থেকে টাকা পাঠিয়ে দিল, আর বলে দিল এমন করে ছোট ভাইকে নিয়ে চলে যাবি বাজারে, আয়েশা তোমার মনের মতো ফোন কিনে নিয়ে আসবে, তুমি বড় ফোন নিয়ে থাকবে, আমি 15 দিন পরে বাড়িতে যাব। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওই আয়েশাকে এমন করে বড় ফোন দেওয়ার কারণে আয়েশা অন্য ছেলের সঙ্গে রং নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুকে কথা বলতে বলতে 10 দিন পরে জানালা দরজা লাগিয়ে দিয়ে ওপেন গল্প চলতে, খোলা গল্প বলতে, এইটা হলো সেইটা হলো, দেখতে চাই। মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ নবী বললেন স্বামী স্ত্রী, স্ত্রীলিঙ্গ আর পুরুষ লিঙ্গ এক জায়গায় হলে জেনা হবে, কথাটা 100% সত্য কথা। আল্লাহ নবী বললেন চোখের জেনা হয়, অন্তরের জেনা হয়, ও কলিজার টুকরা বাবাজি, পায়ের জেনা হয়, হাতের জেনা হয়। কোন স্ত্রী যদি স্বামী রেখে অন্য ছেলের সঙ্গে ওই রাত 10টার পরে গোপন গল্প করে, জেনা হবে কি হবে না? কথা বলো ভাই, হবে? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এর জন্য দোষী কেউ নয়, এর জন্য দোষী হলো মেয়ের বাবা গাড়ল মাথা মোটা, মানে নবীর সুন্নাতটা না নেওয়ার কারণে। কথা ঠিক কি ঠিক না? কথা বলো ভাই, ঠিক? এজন্য এখানে যারা মেয়ের বাবা আছো, তোমার মেয়ের যখন বিয়ে দেবে তুমি শুনে নাও, তোমার মেয়েকে যখন বিবাহের সময় হয়ে যাবে, তুমি সুন্নাত তরিকায় তাকে সুন্দর করে মানুষ
করবে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করবে, পর্দা নাসিনা বানাবে, আর নামাজি ছেলের হাতে দেবে। দেওয়ার পরে একটা লম্বা বালিশ দিয়ে বলবে, ওরে আমার আদরের জামাই রে, আমার কলিজার সন্তান আদর করে মানুষ করেছে, আমি মাদ্রাসায় পড়িয়েছি, কোরআন শিখিয়েছে, আদব শিখিয়েছে, পর্দা করতে বলেছে, পর্দা নাসিনা আমার কলিজার টুকরি মেয়ে, খবরদার আমার মেয়েকে কষ্ট দেবে না। তোমরা স্বামী স্ত্রী যদি ভালো থাকো, আমি বাবা ভালো থাকবো। তোমরা স্বামী স্ত্রী যদি সুখে থাকো, আমি বাবাও সুখে থাকবো। তোমরা তোমাদের ঘরটা যদি আল্লাহ নবীর সুন্নাত তরিকায় চলে, আল্লাহ খুশি হবে, আমি বাবাও খুশি হব। এই সমাজে শান্তি বিরাজ করবে। করবে কি করবে না? কথা বলো ভাই, করবে? তখন আর লাটালাটি হবে না। এজন্য তোমাকে এটা শিখতে গেলে কোরআনের মজমায় কি করতে হবে? বসতে হবে কি হবে না? আসতে হবে কি হবে না? এজন্য আল্লাহ নবী বলেছেন, খবরদার স্বামী স্ত্রীর মাঝখানে ফাঁকা রাখা যাবে না। এখন থেকে যারা ফাঁকা রেখে স্বচ্ছ তাড়াতাড়ি ঠিক করলাও, এক চাচা মুরব্বী বলতেছে, হুজুর আমার বউ আর সুতি লায় না, শুধু কিলোচ্ছে রাস্তা, শুধু কিলোচ্ছে। হলো কি? বলছে গা গন্ধ, তাই কিলোচ্ছে আমার। আসে না না এরা? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধুরে আমার, আমি বললাম চাচা একটা কাজ করো, তুমি একদিন রাত্রে বাড়ি যাবে না, দেখবে তোমার স্ত্রী যদি খবর নেয় তাহলে বুঝে নেবে ভালোবাসে। এখন বাড়িতে গেল না, রাত্রে কোথায় কোন রাস্তায় শুয়েছিল, অবশেষে দেখতে পাওয়া গেল স্ত্রী সারা রাত খবর নিল না, সকালবেলাতে বেরিয়েছে। কোথায় বলতেন সেই বসন্তটা কোথায় দেখেছিস, আমাদের সেই কলেরাটা কোথায় দেখেছি নাকি, খালি ঘুরতেছে, বাজার মায় ঘুরছে। এমন করে একটা ছেলে জিজ্ঞাসা করে, চাচি গো, ও চাচি, চাচা তো অমুক জায়গায় বসে রয়েছে, বসে বসে চিন্তা করে, আর তোমার কথা বলে আমার বিবি ভালোবাসে না, আমার বিবি মহব্বত করে না। আল্লাহ নবী আল্লাহ রসুল বলেছেন, ও দুনিয়ার নারী জাতিরা, তোমরা যদি আল্লাহকে খুশি করতে চাও, তোমাদের স্বামীদের খেদমত করো। কার খেদমত করো? কথা বলো। স্বামীদের। আল্লাহর পরের স্থান স্বামীর। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওরে আমার বন্ধুরে, কোন নারী যদি তার স্বামীকে খেদমত করে, আল্লাহ খুশি হয়। একটু দরুদ ইব্রাহিম পড়ি, একটু পানি খাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ। ওই দু চারজন একটু বসেন, দুটো কথা বলি, বলবো ইনশাআল্লাহ, 2 ঘন্টা বলবো, তবে একটু সময় লাগবে। কই যান? তাড়াতাড়ি যান। কি বলছিলাম? চাচা চাচির গল্প, বুড়ো আর বুড়ির গল্প। বুড়ি ছুটতেছে বুড়োর আশায়, বুড়ো ভেবতেছে কি করি, কি যে হয়, তাই তো আমার খবর টবর লেচ্ছে না। বুড়িকে ঝবাং করে হাজির, বলতে পছন্দ তোমার বাড়ি জায়গা নেই, কি করবো, ভাইপোর কাছে বিচার দিচ্ছে, ওদের বাড়ি গেলে শুধু তাড়ায়, কিনোর ঘুষও দেয়, তো থাকবো কোথায়? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওরে বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন, নুরি দুনিয়ার নারী জাতিরা, তোমরা তোমাদের স্বামীদের খেদমত করবে, তোমাদের স্বামীদের স্নেহ করবে, ভালোবাসা দেবে। ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজিরা, দেখলে দেখা যায় অনেক মা বোনেরা আছে স্বামীর নামে অনেক নালিশ জানায়, বিচার দেয়। ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজি, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, ও মা বোনেরা, ও কলিজার টুকরা মুসলমান, তোমার স্বামী কত কষ্ট করে তোমাকে খাওয়ায়, তোমার শাড়ি চুড়ি দেয়, তোমাকে স্ত্রী হিসাবে দায়িত্ব পালন করে। তুমি যদি জানতে, কলকাতায় গিয়ে দেখতে, তুমি তোমার স্বামীর উপরে অসন্তুষ্ট হতে না। কারণ হলো রাতের রাত নাই, দিনের দিন নাই, স্বামী এত কষ্ট করে স্ত্রী বাচ্চার জন্য। আল্লাহ নবী বলেছেন, ওই স্ত্রী যদি স্বামীর আনুগত্য করে, ওই স্ত্রী যদি স্বামীর সম্মান করে চলে, আল্লাহ নবী বললেন
বললেন ওই স্বামী যদি স্ত্রীর প্রতি রাজি হয়ে যায় আমার আল্লাহ ওই স্ত্রীর প্রতি খুশি হয়ে যায়। একটা ঘটনা বললে বুঝবেন ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি একটা কথা জানো, তা একটা কথা শুনে নাও। তুমি কি জানো তোমার আগে আগে একজন মহিলা জান্নাতে যাবে। ওই মহিলাটা কে জানো? কাঠুরিয়ার বিবি। তার স্বামীর সম্মান করবার কারণে, তার স্বামীর খেদমত করবার কারণে, তার স্বামীর আনুগত্য করবার কারণে। ও ফাতিমা তোমার যদি না জানা থাকে তুমি জেনে নিতে পারো, দেখতে পারো। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ঘটনা বলা উদ্দেশ্য নয়। আল্লাহ নবীর বেটি ফাতেমা এই মুহূর্তে শুনবার পরে ওই কাঠুরিয়ার বিবির দরওয়াজার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতে লাগলেন, ও কাঠুরিয়ার বিবি বুবুজান, আমি নবীর বেটি ফাতেমা এসেছি, একটু সাক্ষাৎ করতে চাই। কাঠুরিয়ার বিবি দূর থেকে আওয়াজ দিলেন, নবীর বেটি ফাতেমা এসেছেন, আমার দুঃখ নাই, কিন্তু আমি সাক্ষাৎ দিতে পারবো না, আমার স্বামীর অর্ডার নাই। কি নাই? এই এদিক তাকাও, আমার স্বামীর অর্ডার নাই। কি নাই? আমি পারমিশন নাই, আমি সাক্ষাৎ দিতে পারবো না, অসম্ভব, তুমি নবীর বেটি হওয়ার যেই হও। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে ফাতেমা বুঝেছে আল্লাহ তাআলা কেন আমার আগে জান্নাতে দেবে। ও মা বোনেরা শুনে রেখে দিন, আমি কিন্তু ঘটনা উদ্দেশ্য নয়, নবীজির হাদিস বলছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরি ফাতেমা বাড়িতে আসলেন। আসার পরে পরের দিনেতে সঙ্গে বড় ছেলেটা সঙ্গে করে নিলেন। নেওয়ার পরে দেখতে পাওয়া গেল আস্তে আস্তে ওই কাঠুরিয়ার বিবির দরওয়াজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন, বুবুজান আমি এসেছি ফাতেমা, আজকে একটু সাক্ষাৎ দিতে চাই, নিতে চাই। ফাতেমা দূর থেকে আওয়াজ দিলেন, ঘরের ভিতর দিয়ে আওয়াজ দিলেন, ও নবীর বেটি ফাতেমা, আমি সাক্ষাৎ করব, কিন্তু আপনার সঙ্গে যে একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার পারমিশন নেওয়া হয় নাই। আমার স্বামীর থেকে আগামীকালকে পারমিশন নেব, তারপরে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আজকে সাক্ষাৎ করা যাবে না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওই দিনেও চলে গেল। 3 দিনের মাথায় দেখতে পাওয়া গেল ফাতেমা ছোট ছেলেটার সাথে হাত ধরে নিয়ে ওই কাঠুরিয়ার বিবির দরওয়াজার কাছে হাজির হয়ে গেলেন। যাবার পরে এমত অবস্থায় সালাম দিলেন। সালাম দেওয়ার পরে দরওয়াজার কাছে হাজির। দরওয়াজার কাছে হাজির হওয়ার পরে দরওয়াজাটা খুলে দিল। দেখতে পাওয়া গেল দরওয়াজার কাছে একটা লাঠি রাখা আছে, একটা দড়ি রাখা আছে, আর একটা চাকু রাখা আছে। এমন করে নবীর বেটি বললেন, কাঠুরিয়ার বিবি বুবুজান, কি ব্যাপার আপনার দরওয়াজার কাছে কেন? কিসের লাঠি? কেন কিসের জন্য ছুরি রেখেছেন আর দড়ি রেখেছেন? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, কাঠুরিয়ার বিবি বলতে লাগেন, ও আমার এমন করে নবীর বেটি ফাতেমা, আমার স্বামীর আনুগত্য করি, যদি আনুগত্যের ভিতরে ভুল হয়ে যায়, আমার স্বামীকে অর্ডার রেখে দিয়েছে আমার হাতটা দড়ি দিয়ে বাঁধবেন, আর লাঠি দিয়ে যত ইচ্ছা তত মারবেন, আর এটাও যদি আপনার মনের ইচ্ছা রাগ না ঠান্ডা হয়, আমাকে আল্লাহর জন্য জবেহে করে দেবেন, এটা সহ্য করে নেব, কিন্তু আপনার আনুগত্য চলবার পরে আল্লাহর কঠিন জাহান্নাম সহ্য করতে পারবো না। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য ওয়াজ করি না রে বাবা, কথাটা বললাম এখানে রাখি। ও মুসলমান, আমাদের গ্রামে গঞ্জে অনেক ব্যাপারী আসে, আসে কি আসে না? কথা বলেন। ব্যাপারী ঢোকে, ফুচকাওয়ালা দোকান, চুড়ি ঘুনসিওয়ালা দোকানদার, বিভিন্ন ধরনের মানুষ আসে অপরিচিত। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার আপনার ঘরের মা বোনেরা আও দিয়ে পড়ে, শাড়ির কোনো দোকানদার আসলে পড়ে কি পড়ে না? পড়ে। তখন আর স্বামীর হুকুম নিতে হয় না, বলতে ভাই এইটা দাও, ভাই ওইটা দাও, ওর পর্দা পুরো জর্দা করে দিস। অথচ নবীর বেটি ফাতেমা এসেছেন, মহিলা, তার জন্য স্বামীর অনুমতি নেয় নাই, ঘর থেকে বার হচ্ছে না।
সঙ্গে ছোট ছেলেটা বলছে ওরও পারমিশন না নিলে আমি কাঠুরিয়ার বিবি সাক্ষাৎ দিতে পারবো না, আমার স্বামীর অর্ডার নাই। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, নারী হলো সম্মানীয় জাতি, নারী হলো মায়ের জাত। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, একটা উদাহরণ দিলে বুঝবেন। সাইকেল বোঝেন তো? সাইকেল সাইকেল বোঝেন? কি বলে কি বলে? টায়ারের ভিতরে কি থাকে? টিউ থাকে। টিউ হলো ভদ্র জিনিস, নরম জিনিস। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, কলিজার টুকরা ভাইয়েরা আমার, এখন মালিকের কাছে আবদার করেছে, মালিক ও সাইকেল মালিক আপনার কাছে একটা আবদার করে, আমাকে তো ভিতরে দিয়ে সব সময় রাখেন, আমি একটু বাইরের হাওয়া দেখতে চাই, বাইরের কন্ডিশন দেখতে চাই। মালিক বলছে সম্ভব হবে না, তুমি ভিতরে থাকা জাত ভিতরে থাকো, বাইরের কন্ডিশন সহ্য করতে পারবে না। এখন মিস্ত্রির কাছে কায়দা করে যাওয়ার পরে বলার পরে, ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ভিতরে থাকা জাতটা বাইরে দিয়ে দিলেন, আর বাইরে থাকা জাতটা ভিতরে সুন্দর করে কাজ করে দিলেন। দেওয়ার পরে মালিক সাইকেলে উঠলেন, এক পেট্রোল দু পেট্রোল মারা না মারা যেতে দেখতে পাওয়া গেল ওর গোষ্ঠী শুদ্ধ নষ্ট হয়ে গেল, রাস্তার উপরে চৌচির হয়ে গেল, ওর জাতের কোনো ঠিক থাকলো না। থাকতে পারে? কথা বলেন ভাই, থাকবে? কেউ তো ভিতরে থাকা যায়, ও যদি বাইরে বেরিয়ে আসে ওর সম্মান নষ্ট হয়ে যাবে। বাজারে কলা বিক্রি হয়, কলা বিক্রি হয়, সেলানা কলা, খোলাওয়ালা কি কলা, কেউ যদি সেলা কলালে মাল তোলে বিক্রি হবে। ও তো বিভিন্ন ধরনের মাসি মোচা বসে ও দবারবা সেরে দেবে, ফ্রি দিলে কেউ খাবে? ফ্রি মালও খাইতে চাইনি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, নারী জাতি হলো ওই কলার জাত, সেলা কলা যদি মনে করে বিক্রি করেন, আপনার ফিরে দিলেও মাল হবে না, কেউ খাবে না, বলতে দুর্গন্ধ, মশা বসেছে, মাসি বসেছে, ও মাল ফিটে তোলা যাবে না। কলিজার টুকরা বাবাজি, আল্লাহর নবী বললেন নারী জাতি হলো ভিতরে থাকা জাত, ও যদি বাইরে বেরিয়ে আসে ওই নারী জাতির সম্মান থাকবে না। এক নারীর কারণে 4 পুরুষ জাহান্নামায় যাবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধুরে আমার, গ্রামে দুধওয়ালা ঢোকে, দুধওয়ালা ঢোকে, গ্রামে বিভিন্ন ধরনের ব্যবসায়ী ঢোকে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এক মহিলা পুকুরের ধারে গোসল করছিল, আর ছেলেটাকে পুকুরের উপরে বসিয়ে দিয়ে বলছে, বাবা এই রাস্তা দিয়ে যদি অপরিচিত লোক আসে খবরদার একটু বলিস। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এখন মহিলাটা গোসল করছে পুকুরে নেমে, বাচ্চাটা বলছে মা, ও মা একজন লোক আসছে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, বন্ধুরে আমার, মহিলাটা তাড়াতাড়ি কাপড়গুলো ঠিক করলেন। আমাদের গ্রামে কিছু পুকুরে মহিলারা গোসল করে, করে কি করে না? করে বাবা। ও মুসলমানেরা, কলিজার টুকরা বাবাজিরা, ওই মহিলাটা একটু উকি মেরে দেখতেছে, সে তো আমাদের দুধওয়ালা, বলতেছে এ তো প্রতিদিন আসে, এ মাল এ তো চেনা মালে। আচ্ছা বাবা যাও হোক, তুমি আবার লাভ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, মা আবার পুকুরের ভিতরে গোসল করছে, বাচ্চাটা বলছে মা, ও মা আর একটা লোক এসতেছে। এই মুহূর্তে মার এমন করে বললেন, তাই তো তাড়াতাড়ি আমাকে কাপড় ঠিক করতে হবে। আবার উকি মেরে দেখতেছে সবজিওয়ালা, বলতে তোর এইবারে চাপটা দেবো, তো সবজিওয়ালা প্রতিদিন সবজি দিয়ে যায় না, তোর বাপের বন্ধু। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও কলিজার টুকরা ভাইয়েরা আমার, 3 বারের মাথায় বলছে মা লোক আসতেছে, ও মা লোক আসতেছে। কলিজার টুকরা বাবাজি মার গুরুত্ব দেয় না, মা বলতেছে চেনা পরিচিত লোক। যেই কাছাকাছি এসে গেছে, দেখতে তো ইমাম সাহেব তাড়াতাড়ি করে ঘন্টা দে উঠে ছেলের কানে দাবড়ায় বাড়ি দিয়ে বলতেছে, তুই কেন বলিসনি? বলতেছে প্রতিদিন আমাদের রাস্তায় হাঁটে, আমাদের মসজিদের ইমাম, ওই জন্য কিছু বলিনি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, গ্রামের সবজিওয়ালা, দুধওয়ালা, ইমাম সাহেব, এমন করে পরিচিত মানুষের পর্দা করতে হবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এমন কি আমার আল্লাহ কোরআনে বলেছেন, আমার আল্লাহ জানিয়েছেন, ও নারী জাতিরা, তোমার বাচ্চা যখন 2.5 বছর বয়স হয়ে যাবে, ওই বাচ্চার দেখে পর্দা করবে। এটাই হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছি? আমাদের মা বোনদের কিভাবে চলতে হবে বুঝে আসলো?
সেলা কলার মতো যদি বিক্রি হয়ে যান বিপদ হবে, কিন্তু তাহলে আর 3 লক্ষ টাকা ছাড়া মাল বিক্রি হবে না। ও মাল ওইভাবে বাড়ি পৌঁছবে। একটা মেয়েকে মানুষ করেন পর্দা দিয়ে, ইসলামিক শিক্ষায় শিক্ষিত করে, ছেলে খুঁজতে হবে না, ছেলে বাড়ি এসে হুবুড় খাবে, বলতে আমার দাও আমার দাও। বলো কি বলবে না? কথা বলবে কি বলবে না? আর যদি বুকে কাপড় নাই, মাথায় কাপড় নাই, যেন ডন ঘুরতেছে, কায়দাবাজি ডন ঘুরতেছে। আসে না কিছু মহিলা, খালি খুঁজে বেড়াতে হবে, পাঁটা খালি খুঁজতে হবে কোথায় পাওয়া যায়। পাঁটা না দিতে পারলে তো বিপদ, ও তো পালাবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, তাহলে আমি বোঝাতে চাইছি আপনাদের এই দ্বীপ এলাকায়, আপনাদের এই কি বলে না, কি বলে না, দেউলবাড়ি না, আরে নাম বলো না, নাম করা মৌসুমী না কি এটা, কি এটা, কুলতলি থানা। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, এলাকার মা বোনেরা পর্দাশীল, ভালো, আলহামদুলিল্লাহ দোয়া করে, কারণ এলাকায় জামাতের কাজ চলে, চলে বাবা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলি। জামাতের কাজ যেখানে ঢুকে যায় সেখানে রহমত আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে। কথা ঠিক কি ঠিক না? ও মুসলমানেরা, ও কলিজার টুকরা বাবাজি আমার, হয়তো মনে মনে ভাববেন তাই তো আগের হুজুর ওয়াজ করেছে একরকম, আবার কেরাম হুজুর তারও ঠিক নেই, এ কেরাম কথা বলছেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহর কথা যে বলবে, অপরিচিত আর পরিচিত হোক, মুসলমান নামাজ পড়ুক আর নাই পড়ুক, আল্লাহর বড়ত্ব মহত্বের কথা বলে বলে কাকে যদি নামাজি বানানো যায়, আল্লাহর বান্দাদের কথা, আল্লাহর বড়ত্বের কথা যদি শোনানো যায়, ওই ব্যক্তিটা আগামীকালকে নামাজ পড়তো না, গতকালকে নামাজ পড়তো না, আগামীকালকে যদি নামাজি হয়ে যায়, মিথ্যা বলতো, মিথ্যা যদি ছেড়ে যায়, ওই মার পর্দা ছিল না, পর্দা যদি এসে যায়, এই আমল করবার কারণে আল্লাহ যত নেকি ওর নামায় আমালে দেবে, আর আল্লাহর কথা যে শোনাবে এরও নামায় আমালে আমার আল্লাহ সমপরিমাণে নেকি দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এজন্য সবাই সবাইকে বলবে ইনশাআল্লাহ। কথা বলে না, সবাই সবাইকে বলবে ইনশাআল্লাহ। খালি মৌলভী সাহেব বলবে কেন? তুমিও বলবে, তোমারও দায়িত্ব। বেটা আমার সঙ্গে নামাজে চ, মেয়ে তৈরি হয়ে যা, তাড়াতাড়ি মার বেটি বাড়িতে নামাজ ফজরের আদায় করবে, সূরা ইয়াসিন পড়বে। আমি আর আমার বেটা মসজিদে ফজরের নামাজ আদায় করে সূরা ইয়াসিন পড়বো। তারপরে আমি বাবা আমার দায়িত্ব, ফান্তাসিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমাদের রুজির সন্ধানে আল্লাহর জমিনে ছড়িয়ে যাব। আল্লাহ বলছেন আমার যে হুকুম মোতাবেক চলবে আমি আল্লাহ সম্মানের রুজি দেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য আমরা এখনো যারা বেনামাজি নামাজ পড়বো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলা যাবে আল্লাহুম্মা আমিন। জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসে তো চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নারায়ে তাকবীর দেওয়া যাবে, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
313 জন সাহাবীর কণ্ঠের আওয়াজে হাজারের অধিক বেঈমান পালাতে ভ্রমর পায় নাই। কথা ঠিক কি ঠিক না? এই আমার দিকে তাকাও, আমার দিকে দেখো, ওদিকে দেখো না, সারা জীবন দেখতেছ, আমার দেখো। 313 জন সাহাবীর তাকবীরের আওয়াজে হাজারের অধিক বেঈমান পালাতে ভ্রমর পায় নাই। ইসলামের প্রথম যুদ্ধ কোথায় ঘটেছিল? কোথায় বাবা? হ্যাঁ, কে বললো? তুমি বলে না, বদরের ময়দানে। তারা নিজেকে নিজে আল্লাহর রাস্তায় ছেড়ে দিয়েছিল। আমার মরণ হবে তো আল্লাহর জন্য হবে। কার জন্য হবে? আমি বেঁচে আছি তো আল্লাহর জন্য বেঁচে আছি। কথা ঠিক কি ঠিক না? জন্য কথা শুনবো, আল্লাহর জন্য শুনবো। কার জন্য শুনবো? আল্লাহর খুশির জন্য শুনবো ইনশাআল্লাহ। এই অল্প সংখ্যক মানুষ দেখবে এই মজমায় আল্লাহর রহমতের ফারিস্তারা আল্লাহ তাআলা অগণিত পাঠিয়ে দেবে। আমার বান্দারা তারা আমার গুণকীর্তন করে, আমার কথা শোনে, জান্নাতের কথা শোনে। রহমতের ফারিস্তারা একের উপরে এক, একের উপরে এক, আরশে আজিম পর্যন্ত আল্লাহ তাআলা এই মজলিসটাকে বেষ্টন করে ঘিরে দেয় আল্লাহর ফারিস্তারা। জোরে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমি বলছিলাম কোরআন শরীফের আয়াত। কোরআনের মজলিসে বসতে গেলে জমে জমে বসতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যদি জমে না বসি ক্ষতি কতটা হবে। আল্লাহ বলেছেন ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাই ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুতাহুন। পবিত্র কোরআন শরীফের পারা নাম্বার হলো 7, সূরার নাম সূরা মাইদা, আয়াত নম্বর 91। আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি কোরআনের মজমায় ফাঁকা রেখে বসো ক্ষতি কতটা হবে বান্দা শুনে নাও। আমি আল্লাহ বলছি ওই ফাঁকা জায়গায় শয়তান বসে যাবে। শয়তান বসে গিয়ে তোমাদের ভিতরে একে অপরের মস্তিষ্কের ভিতরে কথা ঢুকিয়ে দেবে। বলবে ভালো লাগছে না, আগামীকালকে অনেক দূরে যেতে হবে, কোরআনের মজমায় থাকা যাবে না, তাড়াতাড়ি বাড়ি চ। টান মার্কা ওয়াজ হয় না, ঘটনা মাফিক ওয়াজ হয় না, কেমন জানি বক্তার গলা ভালো না, এই বক্তার দেখতে ভালো না। অনেক শ্রোতা আছে বক্তার দেখতে ভালো হতে হবে তারপরে বসে, আসে না, কিছু কুলাঙ্গার আছে না। কিন্তু মুসলমান বাবাজি, কে বলেছে গল্প সেটা নয়, কি বলেছে সেটাই শুনতে হবে। কার জন্য কথা বলেন ভাই? কার জন্য? বক্তা পেটে না লম্বা, খাটো না ছোট, গল্প সেটা নয়। বক্তা বলছে কে? আল্লাহর কোরআন যদি বলে, নবীর সুন্নাত যদি বলে, তাহলে বসবেন। কোন মজলিস? এ মজলিস না সে মজলিস, এ মসজিদ না সে মসজিদ, ওদের না আমাদের, কারণ নয়। আমার আল্লাহর খুশির জন্য মজমায় বসলে 1 ঘন্টা কেউ যদি বসতে পারেন, মিশকাত শরীফের হাদিসে এসেছে আল্লাহর নবী বললেন জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কয় ঘন্টা? কথা বলেন, কয় ঘন্টা? 1 ঘন্টা। কোরআনের মজমা মজলিস হতে হবে। কিসের মজলিস ভাই? কনসার্টের মজলিস না, গান বাজনার মজলিস না, ওই খালি কেচ্চা কাহিনীর মজলিস না। কেচ্চা কাহিনী জলসার নামে হয় কি হয় না? খালি ঘটনা আর ঘটনা। একটা কোরআনের আয়াত নাই, হাদিস নাই, কিছু নাই, যুক্তি নাই, তর্ক নাই, খালি ঘটনা। বক্তা কিন্তু শ্রোতাও কিন্তু, মানে দুটোরে ঝালার জন্য ফেরেশতা রেডি হয়ে গেছে। শুধু মাল ঢুকে দেখ একবার অবস্থা কি হবে। জলসার নামে হচ্ছে কি হচ্ছে না। আর কিছু আম পাবলিক মাথা মোটা, বব্বর, ছেঁচড়া, না বুঝে দাওয়াত করে, আসে না নাই। তবে আমার আগে যে আলোচনা করছিল খুব গুরুত্বপূর্ণ কথা বলে, ভালো জ্ঞানী আলে, জানি না কি বলেছে আপনাদের সামনে, এখানে কি ওয়াজ করেছে, ভালো টপিক মাফিক ওয়াজ করে। এজন্য বুঝে দাওয়াত করতে হবে। খোকা মৌলভী নাম শুনেছেন আপনি? হাড়োয়ায় বাড়ি, কিচ্ছু জানে না, তার লোক দাওয়াত করতে 20,000 টাকা দেয়। বলো এই পাবলিকের মাথায় কিছু আছে?
গোবর ভরা না কি ঘিনু আমি তো বুঝিনি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, বক্তার বদনাম করবার জন্য বলি নাই। ও মুসলমান আল্লাহওয়ালা বাবাজি, আল্লাহ কোরআনে বলেছেন কোরআনের মজলিসে জমে জমে বসবে, যদি ফাঁকা রেখে বসো কি হবে জানো? আল্লাহ তাআলা কোরআনে শিখিয়ে দিয়েছেন নবী আপনার দায়িত্ব হলো বলে দেওয়ার, আমার বান্দাদের কাছে শুনিয়ে দেওয়ার। ও নবী আপনার উপরে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি 22 বছর 4 মাস 17 দিন ধরে, এদিক সেদিক করে কম বেশি 23 বছর। নবী মক্কায় তো কোরআন কোথায়? নবী মক্কায় তো কোরআন কোথায়? নবী যেখানে কোরআন নাজিল হয় সেখানে কি সেখানে না? হ্যাঁ, আসলে বোঝেননি। নবী যেখানে তো কোরআন আল্লাহ তাআলা সেখানেই পাঠিয়েছেন। নবী মক্কায় তো কোরআন নাজিল হয়েছে মক্কায়, নবী মদিনায় তো কোরআন নাজিল হয়েছে মদিনায়, নবী নামাজে তো কোরআন নাজিল হয়েছে কোথায়? নামাজে। আল্লাহর নবীর উপরে এই কম বেশি 23 বছর ধরে একটি কিতাব, তার নাম হলো দেহলি কোরআন, রহমতি কালাম, উসমা কালাম, বরকতে কালাম, হুদা, শিফা, তানজিল, 49টি নাম আমার আল্লাহ কোরআন শরীফে দিয়েছেন। এই কোরআন শরীফ নাজিল করবার পরে আল্লাহ তাআলা বলেছেন হাবিব আপনার দায়িত্ব হলো আমার বান্দা যেন সবাই জান্নাতে যায়, আমার বান্দারা যারা অন্ধকারের দিকে চলে গেছে ও হাবিব আমার বান্দার জন্য আমি আল্লাহর রহমত করে পাঠিয়েছি। আমাদের জন্য নবী কি কথা বলেন? কি না রহমত না? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহওয়ালা বন্ধুরে আমার, আল্লাহ তাআলা বলেছেন খবরদার কোরআনের মজলিসে ফাঁকা রেখে বসলে বিপদ হবে। কি হবে? তোমাদের দুজনের ভিতরে কথা চালিয়ে দেবে, বলবে বক্তা ভালো না, উঠে পালিয়ে যা। বিবি বাড়ি থেকে ফোন করবে প্রাণের স্বামী ছোট ছেলেটার শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়ি আসেন, জলসায় থাকতে হবে না, আগামীকালকে ডাক্তারখানায় যেতে হবে। এইভাবে কিন্তু কোরআনের মজমা থেকে তুলে দেবে। আল্লাহর প্রকৃত বান্দা যারা হবে বিবিকে উল্টো ফোন করে বলবে ওরে সকিনা ফোন ডাক, নইলে বাড়ি গেলে মাথা ফাটিয়ে ফেলবো। আমি আমার আল্লাহর কথা শুনছি, আল্লাহর কোরআনের মজলিসে বসেছি, এখন বাড়ি যাওয়া যাবে না, এখন বাড়ি যেতে পারবো না, হাজার কাজ থাক, হাজার ব্যস্ততা থাক, কোরআনের মজলিসে বসলে আল্লাহ তাআলার নবী বলেছেন এমন করে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। 1 ঘন্টা বসলে কয় ঘন্টা? কথা বলেন। মিশকাত শরীফের হাদিস, এলাকায় যদি কোনো আলেম তাকে জিজ্ঞাসা করে নেবেন 1 ঘন্টা কোরআনের মজলিসে বসলে জীবনের গুনাহ মাফ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ বলেছেন শয়তান তোমাদের কি করবে? শয়তান সম্বন্ধে জানো নাকি? শয়তানের পাওয়ার আছে না নাই? কথা বলেন। আছে? শয়তানটা কে জানেন? ফারিস্তাদের লিডার, শিক্ষক। এত পাওয়ারফুল, অহংকার আর গাদ্দারি করবার কারণে আল্লাহর তরফ থেকে ঝাঁটাই খেলো, বিদায় হলো, লাআনতের তকতি নিয়ে চলে গেল। আল্লাহ তাআলাকে বলেন 3টে জিনিস দিতে হবে। নাম্বার 1, আপনার বান্দাদের গোমরাহি করে জাহান্নামায় নিয়ে যাব। আল্লাহ বলে যা, চলে যা। বান্দা 72 বার ভুল করবে, 74 বার ভুল করবে, আর 75-এর মাথায় একবার খালি বলবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি তো আপনার সেই বান্দা, অন্যায় করেছি, তুমি মাফ না করলে কোথায় যাব? আল্লাহ বলেন শুনে রাখ, একবার অন্তর থেকে তওবা করবে, 74-এর ভুল মাফ করে রহমতের কোলে তুলে নেব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জোরে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের আদি পিতার নাম কি? কি নাম? হযরত আদম আলাইহিস সালাম। তানার একটা লাজ্জাসের কারণে 350 বছর জান্নাত থেকে আল্লাহ তাআলা দূরে সরায় দিয়েছিল না, দেয়নি? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ওরে বন্ধুরে আমার, বলবার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা শয়তানকে এত পাওয়ার দিয়েছে, এই মজমা থেকে উঠিয়ে দেবে। আল্লাহ কোরআনে বলেছেন খবরদার ফাঁকা রেখে বসবে না, ফাঁকা রেখে যদি বসো কি হবে শুনে নাও। আমি আল্লাহ তাআলা বলছি আমার জিকির থেকে গাফিল করে দেবে। আর কি করবে? নামাজ থেকে দূরে সরায় দিবে। এই জন্য কোরআনের মজলিসে যারা বসবে জমে জমে বসবে, আমি আল্লাহ আমার রহমত দেব, পৃথিবীর কেউ তোমাদেরকে ক্ষতি করতে পারবে না, এটা আমি আল্লাহ ওয়াদা করলাম। আমার বান্দা যারা আমার মনের মতো হবে, আমার বান্দা যারা আমার পছন্দনীয় হবে, তোমাদের
জন্য ওয়াফার আমি আল্লাহ তাআলা দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও আমার বান্দা, আমল করবে শিরক মুক্ত আমল, ইবাদত করবে শিরক মুক্ত ইবাদত, অল্প ইবাদত করবে বান্দা, ভালো ইবাদত করবে। আমি আল্লাহ আমার ফরজগুলো আদায় করবে, আমার নবীর সুন্নাতটা আদায় করবে, আমলে সালেহ করবে। এইভাবে যদি আমলে সালেহ করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তুমি দুনিয়ায় থাকতে থাকতে তোমার জন্য জান্নাতুল ফেরদাউস আমি আল্লাহ তোমার নামে দেব। একবার আস্তে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি ইবাদত করতে হবে? শিরক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে বসান, জুতোর বাড়ি ঝালবে, ঝালবে না? ঝালবে না। বাবার দরবারে সেজদা দেওয়া ভালো, ভালো না খারাপ? ভালো। সেজদা দেওয়া ভালো, ভালো না খারাপ? কথা বলে না। সেজদা দেওয়া ভালো না খারাপ? কার জন্য সেজদা দেই? আল্লাহর জন্য না। এই গুরুত্বপূর্ণ কপালটা কার কাছে নত করি? কথা বলে। কেউ যদি দরবারে বাবার কাছে নত করে, শিরক হবে কি হবে না? দুটো ইবাদত আল্লাহর কাছে ঘৃণার পাত্র। কচি কচি বউগুলো, কচি বলে না, কি বলে? মনি বলে। ছোটদের কি বলে? ময়না, মনি বলে এলাকায়, দক্ষিণে। এই মনি মনি মানে ছোট ছোট বউগুলো মাজারে শুয়ে রেস 3 দিন। কেন গা? বাচ্চা হয় না। তা মাজারে শুয়ে রেস কেন? আর 3 দিন পরে এসে বলতে পেটে বাচ্চা, জানো কেরম একটা হচ্ছে, বুঝতে পেরেছি, পেটে বাচ্চা ঢুকে গেছে। বাচ্চাটা দিলে কে? এই ভণ্ড মাল কিছু আছে, আছে না নাই? এই ওয়াজগুলো নেটে যাবে, যাবে না? যাবে না। হাড়ুয়ার দরবারে, ঘুটিয়ারির দরবারে, খাজার দরবারে গিয়ে পড়ে রয়েছে। মানে বউ পাঠিয়ে দিতে, চলে যা, দরবারে শুয়ে আয় যা। যদি দরবারে 3 দিন কেটে আসবে, মনে হয় পেটে বাচ্চাটা আসতে পারে। মানে কত বড় ন্যাচ্ছর, মুসলমান নামের কলঙ্ক, অপদার্থ। ওরা মুসলমানই না। মুসলমান হলে 30টা ক্যাটাগরি লাগবে। কয়টা? কোরআন শরীফের আয়াত সূরা তাওবায় 10টা, সূরা মুমিনুনে 10টা, সূরা আহজাবে 10টা। সরকার থেকে ঘর অ্যালার্ট হয়েছে, আপনাদের এলাকায় 50টা ঘর দেওয়া হবে গরিব মানুষদের। তো মুসলমান বাবাজি, প্রধানের কাছে কি পঞ্চায়েতের কাছে 50টা ফর্ম দেওয়া হয়েছে, আর বলা হয়েছে 50টা ফর্ম 50টা গরিব মানুষের হাতে ধরিয়ে দেবে, আর বলবে এখানে 11টা করে শূন্যস্থান আছে, শূন্যস্থানটা পূরণ করে যেন জমা দেয়। জমা দিলে ঘর পাবে। কটা শূন্যস্থান? কটা? তাড়াতাড়ি বলো। 11টা। এখন 50 জনের ফর্ম দেওয়া হয়েছে। দেওয়ার পরে এমত অবস্থায় দেখতে পাওয়া গেল 40 জন কায়দা করে ফর্মটা ফিল আপ করে জমা দিয়েছে, আর 10 জন ভালো করে দেয়নি। কেউ 2টো শূন্যস্থান পূরণ করেছে, কেউ 3টে করেছে, কেউ 6টা করেছে, ওইভাবে জমা দিয়েছে। এখন যে হাই অফিসার, সে যখন ফর্মটা দেখছে, তাই তো 40টা তো ওকে সাকসেসফুল, ভালো সুন্দর ঘর পাওয়ার যোগ্য, আরে 10টা পাবে না, কারণ উল্টো পাল্টা লিখেছে, শূন্যস্থান পূরণ করতে পারেনি। ঘর পাস হয়েছে, 10টা ফর্ম ডাস্টবিনে দিয়েছে। কোথায় দিয়েছে? ও তো ঘর পাওয়ার যোগ্য না। থার্ড ক্লাস তো, মাথা মোটা, বব্বর, মাতাল, বোঝে না তো। ওর ঘর দিলে কোথায় বিক্রি করে খেয়ে নেবে। নেবে কি নেবে না? আরে তুই 10টা পূরণ করতে পারি, তুই ঘর নিয়ে কি করবি? এই তুই নদীর পাড়ে শুয়ে থাকবি তা বদমায়েশ। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার বোঝানোর উদ্দেশ্য হলো রে ভাই, ওই সরকার থেকে 50টা ঘর দিয়েছে। কলিজার টুকরা বাবাজি, এমতো অবস্থায় দেখতে পাওয়া গেল 40 জন ভালো করে সুন্দর করে গুরুত্ব দিয়ে ফর্মটা পূরণ করে জমা দিয়েছে। কারণ বুঝেছে, আমি যদি ফর্মটা যত্ন সহকারে ভালো লেখক দিয়ে লিখে শূন্যস্থান পূরণ করে দিতে পারি, ঘর পাবো। আর যে 10 জন এমন করে ওইভাবে 2টো একটা করে লিখে দিয়েছে, কারণ লেখা ভালো না, এমন করে মুসলমান কলিজার টুকরা বাবাজি, ঘর যখন গ্রামে আসা শুরু হয়ে গেল, ওই 10 জন খালি লাফালাফি করতেছে, মেম্বার ঘর কোথায়? এ বলতেছে একটু সহ্য কর। 40 জন যখন পেয়ে গেল, এরা 10 জন মিটিং করতে বলে, মেম্বারের মাথা ফাটাবো রাত্রি, আমাদের কেন ঘর নেই? মেম্বার ডেকে বলতে, শুনে রাখ, তোরা তো ঘর পাবার যোগ্য না, তোরা ছেঁচে থাকা মাল উপরে উঠতে পারবি? পারবে বাবা? কারণ ও তো থার্ড ক্লাস মাল। ও মুসলমান কলিজার
টুকরা বাবাজি, যারা মনে মনে করতেছে ওই বাবার দরবারে সেজদা মারলে মনে হয় বাচ্চা আসবে, বাবার দরবারে গড়াগড়ি খেলে মনে হয় বাচ্চা আসবে, আমি মুসলমান, আল্লাহ কোরআনে বলেছেন ওরা মুসলমান হতে পারবে না। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ বলছি আমার কাছে দুটো গুনাহ আমার কাছে ঘৃণার পাত্র। এক নাম্বার হলো যারা আমার নামে আমার জায়গায় অন্য কাউকে বসায়, কারণ আমি আল্লাহ সন্তান দিই, আবার মনে করলে সন্তান নাও দেই। আল্লাহ পারে কি পারে না? এ ক্ষমতা কার কাছে? আল্লাহ কাউকে সন্তান দিয়ে খুশি করে, আবার কাউকে সন্তান না দিও আল্লাহ খুশি করে, কারণ যা কিছু হয় আল্লাহ থেকেই হয়। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও মা বোনেরা, ভুল বুঝিয়েন না রে মা, আমি আপনার ভাইয়ের মতো বলছি, কোরআন হাদিস পড়ে যতটা বুঝেছি, আল্লাহ বলেন আমার কাছে সব থেকে ঘৃণার পাত্র। আর মুসলমান তো হতে পারে নাই, কারণ মুসলমান হতে গেলে ইমানে মুজমালটা পড়তে হবে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আল্লাহ বললেন আগে আমাকে না দেখে বিশ্বাস করতে হবে 100%, তারপরে তুই ঈমানদার। কথা ঠিক কি ঠিক না? আল্লাহকে দেখেছেন না দেখে বিশ্বাস করেছি যে আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ জীবিত রেখেছেন, আল্লাহ রুজি দেয়, আল্লাহ রুজি নাও দিতে পারে, এই বিশ্বাস করতে হবে। আল্লাহর মালাইকা ফারিস্তাকে বিশ্বাস করতে হবে, আল্লাহর পাঠানো কিতাব কোরআন শরীফকে বিশ্বাস করতে হবে, আল্লাহর পাঠানো সময়ে সময়ে যুগে যুগে নবী রাসূল এসেছে বিশ্বাস করতে হবে, তাকদীরের প্রতি বিশ্বাস করতে হবে, মৃত্যু হবে আবার জীবিত করা হবে বিশ্বাস করতে হবে, কিয়ামতের ময়দানে হিসাব নেওয়া হবে বিশ্বাস করতে হবে রে ভাই। এই সাতটা জিনিসের উপরে বিশ্বাস করলে ঈমানদার হওয়া যায়। আমার আল্লাহ তাআলা বলেছেন ও ঈমানদার মুসলমান, তোমাদের প্রতি আমি আল্লাহ এলার্ট জারি করে দিলাম, 30টা শর্ত যদি তুমি না মানো তুমি কমপ্লিট মুসলমান হতে পারবে না। 30টা শর্তের ভিতরে প্রথম নাম্বার হলো আত-তাইবুনা আল আবিদুনা আল হামিদুনা আস-সাইহুনা আর-রাকিউনা আস-সাজিদুন আল-আমিরুনা বিল মা'রুফি ওয়ান-নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহু আকবার, নারে তাকবীর। প্রথম নাম্বার হলো আমার বান্দা যারা হবে তারা তওবাকারী হবে। কি কারী? হ্যাঁ, আমাদের আদি পিতার লাজ্জাসের কারণে জান্নাত থেকে বিতাড়িত হতে হলো, আমরা তার বেটা তওবা করব। নবী 100 বার করে তওবা পড়তেন। কসবার? নবীর কোনো গুনাহ ছিল? নবী নিষ্পাপ। নবী কি? নিষ্পাপ, মাসুম। নবীর কোনো গুনাহ ছিল না। 100 বার করে তওবা পড়তেন। কারণ কি? উদ্দেশ্য কি? একটা হাদিসে এসেছে, আস্তাগফিরুল্লাহ বলে একটা কিতাব আছে, তওবা, খালি তওবা সম্বন্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা নামাজ পড়বে, নামাজের পরই আস্তাগফিরুল্লাহ পড়বে, খানা খাবে, খানার পরে আস্তাগফিরুল্লাহ পড়বে, রাস্তায় চলবে আস্তাগফিরুল্লাহ পড়বে। কারণ আমরা আদমের বেটা, আমাদের পথ চলতেও ভুল, দৃষ্টিতেও ভুল, উদ্দেশ্যটাও ভুল, অন্যায় অপরাধ 24 ঘন্টা। কোন মুমিন কোন মুমিনাত যদি বলে যে আমার দৃষ্টিটা যদি খারাপ নজরে কোনো নারীর দিকে যায়, কোনো মানুষের দিকে যায়, তো আমি আল্লাহ তাআলার কাছে বিনয়ী তওবা করি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো, কারণ আমি তো তোমার বান্দা, তোমার জমিনে চলাফেরা করি,
অন্যায় অপরাধ করবার কারণে সব মুমিন মুমিনাত বেটা ছেলে মেয়ে ছেলে নরনারী আস্তাগফিরুল্লাহর আমল করবে, আল্লাহ তাআলার নবী বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহর মনোনীত হবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য সর্বপ্রথমে ঈমানদার হতে গেলে তওবাকারী হতে হবে। কি কারী হতে হবে? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও বন্ধুরে আমার, ও আল্লাহওয়ালা বাবাজিরা, ও কলিজার টুকরা ভাইরা, দ্বিতীয় নাম্বার হলো ভালো কাজের আদেশ করবে। দ্বিতীয় নাম্বার কোয়ালিটি হলো ভালো কাজের আদেশ করবে। তৃতীয় নাম্বার কোয়ালিটি হলো খারাপ কাজ থেকে রুখে দেবে। ভাই যাস না ওটা খারাপ জেনে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর জন্য গুরুত্বপূর্ণ কপালটা দিয়ে সেজদা দেবে, আল্লাহর জন্য রুকু করবে। এসব হলো ঈমানদারের লক্ষণ। কিসের লক্ষণ কথা বলেন ভাই? ঈমানদারের লক্ষণ। আমাদের মসজিদে আজান হয়, সলিমুদ্দিন মসজিদের পাশ দিয়ে তাড়াতাড়ি দৌড়ায়, বলতে আজান হয়েছে চলে যা, চাচা ডাকবে, মুয়াজ্জিন নামাজ পড়তে হবে। যায় কি যায় না? আজান হলে পালায় কে? কথা বলেন, কে পালায়? শয়তান। তাই মানুষ না শয়তান? আজান হলে পালায় কে? আজানের আওয়াজে শয়তান তীরের মতো ছোটে, আর যাবে না। তাই এ চলে যাচ্ছে কেন? এ মানুষ তো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেছেন শ্রেষ্ঠ জাতির সৃষ্টি আমি আল্লাহ তাআলা করেছি মানুষকে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এ আজান শুনে মসজিদের দিকে যাওয়ার দরকার ছিল, অথচ আজান শুনছে আর এদিকে পালাচ্ছে। মানে ও তো পাক্কা শয়তান। কথা ঠিক কি ঠিক না? আপনারা চলে যান না কি? পালান না? পালান না? না মসজিদের দিকে ধাবিত হয়? মসজিদের দিকে গেলে মসজিদ আর ওই অবস্থা থাকে, এখানে খানটা ঝুলি, ওখানে খানটা বস্তা, ওখানে খানটা এই হয়। তো মসজিদ শান শওকাত হবে, না হোক দরকার নাই, কিন্তু নামাজের জন্য পরিবেশটা তো সুন্দর হবে। এর দ্বারাই বোঝা যায় যে এলাকায় কি নামাজি উন্নতি হয়েছে। এজন্য আগামী কাল থেকে আমরা নামাজ পড়বো ইনশাআল্লাহ। আমার হাতে 556 জন আল্লাহর কসম বলতে ওয়াদা করেছে। তবে আমি একটু বাইরে টাইরে যাই, বিদেশে যাই বেশি। আর আমার ওই মানে তাফসিরমূলক আলোচনা করি, আমার কাছে ট্যাপ আছে, কোরআন শরীফ দিয়ে কথা বলি, সামনে একটা টেবিল ফেবিল দিয়ে। কিন্তু আমাদের কলকাতাতে এই পরিবেশ নেই। বক্তা খালি হুদুম চুপ করে রয়েছে। হুজুর তোমার 10,000 টাকা দিয়ে লেছি, তুমি বলো, তোমার বলার জন্য এনেছি, ভাল লাগলে শোনবো, না ভাল লাগলে পালাম। এটা ওয়াজ না রে ভাই। কথা বলতে হবে। কথা বললে কি হয়? যারা বেশি কথা বলে তাদের কিন্তু স্মৃতিশক্তি আস্তে আস্তে বাড়ে কি বাড়ে না? এই জন্য কথা বলতে হবে। তবে নবীজির হাদিস এসেছে কম কথা বলা, শরীয়ত সম্মত কথা বলি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, তাহলে আমরা বুঝেছি আমরা যারা ঈমানদার মুসলমান আমাদের 30টা শর্ত মানতে হবে। চলুন না আর আল্লাহ তাআলার কোরআনের আয়াত আর একটা জিজ্ঞাসা করা যাক। কোরআন তুমি শুনিয়ে দাও মুসলমান কারার, মুসলমান কারা না। আল্লাহর কোরআন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেছেন ও ঈমানদার মুসলমানেরা, তোমরা ভয় করবে সর্বপ্রথমে আমি আল্লাহ, আমার 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 আর আমার ঘর থেকে যখন ডাক আসবে তোমরা তাড়াতাড়ি করে সংসারের কাজ দূরে সরায়ে, বিবির কথা দূরে সরায়ে তোমরা আমার নামে সেজদা দেবে, আমার ঘরে হাজিরা দেবে। আর এ মুসলমান বুকে হাত চুকে বলতে উম্মতে মুহাম্মাদী। আর আযান হলে মসজিদ থেকে দূরে চলে যায়, এ কি মুসলমান? কথা বলেন, এ কি মুসলমান? মুসলমানকে মুখে স্বীকার করলে মুসলমান হওয়া যায়? মুসলমানি দিলে মুসলমান বলে, গরুর গোশত খেলে, নাম রাখলে বাবা মুসলমান তাই মুসলমান না। কিয়ামতের ময়দানে হাজারের ভিতরে 999 জন জাহান্নামে যাবে। এই 3rd ক্লাস 2 নম্বর মালগুলো যাবে। সারা বছর নামাজ নাই, কালাম নাই, কুল নাই, কলমা নাই। বছরে একবার ইয়া নবী সালাম আলাইকা মাথায় পাগড়ি বেঁধে লেগেছে, কি করতিস? একটু নবীর শানে দরুদ পাঠাচ্ছে, অথচ মাল সারা বছর নামাজ পড়ে না। আছে না? হাওড়া জেলার দিকে বেশি দেখলে দেখা যায়, ভণ্ড মাল সব ঘুরতেছে, অথচ নামাজ পড়ে না। সত্যি কথা বলছি ভাই, সত্য কথা বলতে চেষ্টা করি।
বন্ধুত্ব নষ্ট হয়ে যাক, দরকার নাই, কিন্তু সত্যটা বলার চেষ্টা করি। ভণ্ড মালেরা নামাজ না পড়লে কোনো ইবাদত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। সে যদি মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, খানকা বানায়, বিশাল কিছু ব্যাপার। ওই আজমিরের হাঁড়িতে 2 কোটি টাকা জমা দেয়, আজমিরের হাঁড়িতে টাকা ফেলে, জানেন আপনারা? লক্ষ লক্ষ টাকা ফেলে। আজমিরের একটা হাঁড়ি আছে, 2টো হাঁড়ি। কেউ যদি গিয়ে থাকে দেখবেন। দেখার জন্য গিয়েছিলাম একবার, তো দেখেছি। এই বাবা আস্তে কথা বল, আর অল্পক্ষণ একটু বলি, 11:30 12:30 বাজে। আরে টাকা প্রায় হাফ বস্তা, 2টো হাঁড়ি আছে, আর মাসে একবার রান্না হয় ওখানে। আর ওই আবারও খাওয়ার জন্য সব লাফালাফি দিয়ে দেয়। টাকাগুলো যায় কোথায় জান? এ পাড়া ও পাড়া, এ পাড়া সে পাড়া, কেউ হাঁড়ি ডাকে, কেউ গেট ডাকে, কেউ দরবার ডাকে, মানে ডাক চলে। আর সব অর্থগুলো ওই হারামখোর বাড়িতে শুয়ে শুয়ে মেয়ে নিয়ে কুদুমি করছে আর খাচ্ছে ওই দরবারের টাকাগুলো। আর আমাদের মতো কিছু লুচ্চা মাথা মোটা, ইসলাম সম্বন্ধে জ্ঞান নাই, এখান থেকে প্রায় 700 কিলোমিটার অতিক্রম করে গিয়ে বউ নিয়ে আজমিরে গিয়ে লক্ষ লক্ষ টাকা ফেলে আসতেছে। মানে বুঝতে হবে, আল্লাহ টাকা দেয়, যদি সৎ রাস্তায় না ব্যয় করে জবাবদিহি করতে হবে কি হবে না? হবে কি হবে না? আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার, তোমরা যারা ঈমানের দাবিদার, তোমরা ভয় করবে আমার ভয় যার ভিতরে থাকবে। এই ঠান্ডার সময় মুয়াজ্জিন আযান দেবে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার বলি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, মুয়াজ্জিন যখন আযান দেবে, কেতা ছেড়ে মসজিদের দিকে দৌড়াবে আর বলবে, ও আমার বিবি, আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও, একটু পানির ব্যবস্থা করে দাও, বিবি শরীর খারাপ। বিবি বলবে, আমার দ্বারা সম্ভব না। ও মুসলমান, সে যদি 1 নম্বর মুসলমান হয়, ওই ঠান্ডা পানিতে অজু বানিয়ে কাঁপতে কাঁপতে আল্লাহর ভয়ে আল্লাহর ঘরে নামাজে ঢুকে যাবে। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ও যদি নামাজ নাই পড়ে, ও ছেলে কিছু বলবে না, বিবি কিছুও বলবে না, পাড়া প্রতিবেশী কিছু বলবে না। আর কেউ যদি বলে, ও বলবে সকালবেলা থোপনা ফাটাবো, আমার নামাজ আমি পড়িনি, তা তোর বাপের কি বলে না কিছু মাল আসে না, আসে না? আমার ভালো আমি বলবো, তোর বাপের কি বলতে বলতে এক ঘুষিতে তো থোপনা ফেটকে ফেলবো একদম। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আল্লাহর বান্দা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষের ভয় পায় না, আল্লাহর ডাক আসলে আল্লাহর ঘরে হাজিরা হয়ে যায়। আল্লাহ তারপরে বলেছেন, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো করবি রে বান্দা, এমন ভয় করবি তোর পিছনে কারো তেল লাগাতে হবে না। আর বসিরহাট থেকে মাওলানা আলাউদ্দিনকে আনতে হবে না। ইমাম সাহেব যে কোরআনের আয়াতের ব্যাখ্যা করবে, ওই মাওলানা এসেও সেই ব্যাখ্যা করবে। ইমাম সাহেব যে হাদিসটা শোনাবে, ওই হাদিসটা ওই মাওলানা 10,000 টাকা দিয়ে এনে শোনাবে। তাহলে ইমাম সাহেবের কথা শুনে নামাজি হবে, ইমাম সাহেবের কথা শুনে ভালো হবে। 2 থেকে 20,000 টাকা দিয়ে মাওলানা আনতে হবে না, কারণ উনি যে হাদিস বলবে সেই হাদিস তো আমি বলবো, আমি পড়েছি, কারণ উনি মাওলানা, আমিও মাওলানা। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আর কোন মাল যদি বেঁকা হয়, বেঁকা, মক্কার ইমাম আনলেও ও মালকে সোজা করা যাবে। কথা বলেন, যাবে? কুকুরের লেজ বেঁকা না সোজা? তো 2-3 তেল মেরে দেখেন, দিন ঘি মেরে দেখেন, মাল সোজা করা যায়? ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, ভয় করার মতো করব, ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলা যাবে আল্লাহুম্মা আমিন। এখনো যারা নামাজ পড়েনি, নামাজ পড়বে ইনশাআল্লাহ। মা বোনেদের একটু পর্দা করবে, ছেলেদের একটু নামাজের জন্য ঘাট ধরে পাঠাবেন মসজিদে। এলাকায় ভালো আপনাদের পরিবেশ। আসলে বিষয় হলো, এলোমেলো করে ফেলেছেন আপনারা, এলোমেলো করে ফেললে তো মুশকিল হবে। তাহলে ভয় করার মতো করতে হবে, কথা ঠিক না? আল্লাহ তাআলা উন্নতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো
আর একবার করে ইমান নিয়ে এসো। একবার ইমান এনেছি, আর একবার করে ইমান আনতে। কে বলছে? কে বললো ভাই? কে? কোথায় বলেছে? কোরআন শরীফের ভিতরে। আমরা তো সব ইমানদার, কথা ঠিক কি ঠিক না? আল্লাহ বলছে আর একবার করে ইমান নিয়ে আয়, তাহলে পাকা পুক্ত ইমানদার হয়ে যাবে। এমন ইমানদার হয়ে যাবে তোর সামনে 2 কোটি টাকা দেওয়া হবে। 2 কোটি টাকা দেওয়ার পরে তুই বলবি আমি ইমানদার, আমার জন্য এটা হারাম, এটা চলে না। তোর টাকালে তুই বেরিয়ে যা, তোর টাকার দরকার নাই। ওই ইমান আনবি। মুসলমান কলিজার টুকরা বাবাজি, এখানে মাহফিল হলো, মাহফিল শেষের পথে এক চাচা যেতে যেতে রাস্তার মাঝখানে একটা যুবক, 20 বছরের যুবক ধরে বলছে, ও চাচা কোথায় গেলে? বলছে একটু মাহফিল শুনতে গেলাম। বাবা মাহফিল শুনতে গেলে ভালো কথা, আলহামদুলিল্লাহ, এতে 25 রয়েছে, লিও, রেখে দাও, খরচ করো। চাচা বলতে, বাবা কোথায় ছিলি? আয় চুমো খাই। তাড়াতাড়ি টাকা ঢালে চলে গেল। আর এক চাচা যাচ্ছে পিছন দিয়ে, আর একটা যুবক বলছে, ও চাচা কোথায় গেলে? আরে মিলাদ শুনতে গেলাম, একটু আল্লাহর কথা শুনতে গেলাম। ও চাচা 62,000 রয়েছে, এটা লে যাও। এ বড় বড় চোখ বের করে বলতেছে, এই তোর বাড়ি কোথায়? এ কোথাকার টাকা? কিসের টাকা? এটা আমার জন্য চলে না, এটা আমার জন্য প্রয়োজন।